বাস করেন। কোনদিন আমি প্রভুর দরবারে একটা সেজদাও দেই নাই। গতকালকে একটা আমল করেছে, ও আজরাইল রে, যাও যাও আমার ওই বন্ধুর জীবনটা তুমি নিয়ে আসো। হযরতে বাশার আবি এত পাপিষ্ঠ ছিল, এলাকার কোনো লোক তাকে ভালো বলতো না, ভালো পেত না। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটাকে পছন্দ করেছেন। জীবনে কোনোদিন নেক আমল করে নাই, একটা নেক আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছে। হযরতে আজরাইল সম্মুখে এসে হাজির হয়ে গেল। প্রস্তুত হয়ে যাও, কুল্লুন মাউতুন ফি সাবিলিল্লাহ, তোমার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে, আল্লাহর জন্য তুমি প্রস্তুত নিয়ে যাও, প্রস্তুতি হয়ে যাও, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। হযরতে বাশার আবি আজরাইলকে বলতেছে, ভাই আজরাইল, আমি আমার প্রভুর জন্য প্রস্তুত আছি, আমাকে নিয়ে যাও। এই আমলটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই বাশার হাবির নামটা ওলির দপ্তরে লিখে দিলেন। এই জন্য বন্ধুরা আমার, কার আমল কখন আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এটা কেউ বলতে পারবে না। এই জন্য কোনো মুসলমানকে কাফের বলা যাবে না। যেহেতু আল্লাহ আল্লাহর রাসূল নিষেধ করেছেন, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় সে ফিরে আসলে পারে। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم طلب العلم فريدة على كل مسلم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آله. বিদায় জুমাতুল বিদা। এই বৎসরের এই রমজানের শেষ জুমা। আগামী 1 বৎসর পরে আবার এই জুমাতুল বিদা আসবে। এই জুমাতুল বিদা রমজানের বিদায়ী সংবর্ধনা সারা বাংলার জমিনে নয়, সারা বিশ্বে আজকের এই দিনটিকে জুমাতুল বিদা বলে পৃথিবীর সকল খতিব মহোদয় এই জুমাতুল বিদা সম্পর্কে আলোচনা করবে। তারই ধারাবাহিকতায় আমরাও আজকে এই জুমাতুল বিদা সম্পর্কে আলোচনা করব। এই জুমাতুল বিদা আজকের এই 27শে রমজান 14ই চৈত্র পবিত্র জুমার দিন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে পছন্দ করে তার হুকুম পালনার্থের জন্য আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তারই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর সুজুদ যাপন করছি। সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিতি বৎসর ঘুরে ঘুরে এই মাহে রমজান আমাদের মাঝে আসে। রমজান আমাদের মাঝে আসছিল, কেন আসছিল? রমজানকে রমজান নামকরণ করা কেন হয়েছে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানের এত তাৎপর্য এবং এত গুরুত্ব কেন দিয়েছেন, এই সম্পর্কে আমরা দীর্ঘ 3 জুমায় আলোচনা করেছি। আজকে আমাদের এই রমজান সম্পর্কে সমাপ্তির পথে আলোচনা হবে। রমজান কেন আসছিল, আমাদের করণীয় কি ছিল, আমরা কি করতে পেরেছি। এরই জন্য আমরা এই মাহে রমজানের এই একটি মাস আমরা আমাদের জীবনে আমল করে আমরা কতটুকু পরিবর্তন করতে পেরেছি সেই সম্পর্কে কুরআন কারীমের 2টি আয়াত কারীমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের বার্তা থেকে 2টি হাদিস তিলাওয়াত করেছি। এরই ধারাবাহিকতায় আলোচনা করে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। এই অবস্থিতি আমরা রমজান নিয়ে আলোচনা করতেছিলাম। রমজান তো আসছিল আমাদের জীবনের কালো কালিমাগুলো দূর করে আমাকে আপনাকে পবিত্র করার জন্য। আমরা কতটুকু পবিত্র হতে পেরেছি, কতটুকু আমরা আমাদের জীবনকে শুধরাইতে পেরেছি, এটা আমাদের দেখার বিষয় যে আমি কতটুকু আমার এই জীবনকে আমি মাহে রমজানকে আমি কতটুকু পরিষ্কার করতে পেরেছি, পরিচ্ছন্ন করতে পেরেছি। এটা আমি নিজেই প্রশ্ন করলে আমরা বলতে পারবো যে রমজান যে আসছিল আমার গুনাহ মাফ করানোর জন্য, আমি কি তা করতে পেরেছি? যদি না করতে পেরে আমার করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে কত গুনাহগারকে আল্লাহ তাআলা মাহে রমজানের উসিলায় মাফ করছে। ইতিহাস সাক্ষী দেয়, জন্মের শুরু থেকে 40-50 বছর বয়সেও সে কোনোদিন একটি নেক আমল করে না। তারপরে ওই মাহে রমজানকে তার জীবনের সকল কালিমাগুলো দূর করে তিনি ওলির দপ্তরে নাম লিখিয়েছেন। এই পৃথিবীর ইতিহাস অনেক বিরল। যে রমজান তো আসছিল আবার আপনার গুনাহ মাফ করানোর জন্য। আমরা গতকালকে আলোচনা করেছি আমি কতটুকু আমার জীবনকে শুধরাইতে পেরেছি, আর যদি আমি শুধরাইতে না পারি আমার করণীয় কি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যে উম্মত রমজান মাস পাইল আর তার গুনাহ শুধরাইতে পারল না, এই উম্মতের জন্য আল্লাহর নবী ধ্বংস কামনা করছেন। আল্লাহর নবী বলেছেন যে তুমি রমজান পাইলা, তোমার জীবনের গুনাহ মাফ করাইতে পারলা না,
সাহাবায়ে আজমাইন রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানে গুনাহ মাফ করাইতে পারলো না, এই উম্মতকে কি ক্ষমা করা হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মহান প্রভু, বান্দা যদি তার গুনাহগুলো স্মরণ করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। যে এই রমজান আমরা পাইলাম, কিন্তু আমরা রমজানকে যেভাবে কাটানোর কথা ছিল, আমরা কি সেইভাবে কাটাইতে পারছি? পারি নাই। আমার যেভাবে পবিত্র থাকার কথা ছিল, আমি সেভাবে পবিত্র থাকতে পারি নাই। এই মাসটি, পুরা মাসটি উম্মতে মুহাম্মদের জন্য, এই পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলা দিনের বেলা খানাকে হারাম করে দিয়েছেন, ঠিক কিনা? কিন্তু দেখা গেছে এই বাংলাদেশি শতকরা 60% মুসলমান রোজা থাকে না, ঠিক কিনা? রোজা তো থাকে নাই, একে তো সে নাফরমানি করেছে, আবার পর্দার আড়ালে মানুষ যেন না দেখে পর্দার আড়ালে বসে সে খানা পিনা করছে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল সে দুইটা গুনাহ করছে। একটা তো আল্লাহর নাফরমানি করছে, মানুষকেও সে প্রভু হিসাবে মেনে নিয়েছে, শিরক করেছে, ঠিক কিনা? মানুষকে ভয় পাচ্ছে। মানুষকে ভয় পাওয়ার জন্য তো আল্লাহ তাআলা রোজা দেন নাই, রোজা দিয়েছেন। এরকম মানুষ আছে না, এই গ্রামে আছে না? আল্লাহকে ভয় পায় নাই, মানুষকে ভয় পাইছে, মানুষ যেন না দেখে সে কুকুরের মতন খানা পিনা খাইতেছে দুপুর বেলা, দিনের বেলা, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে সে কুকুর, কুকুর নয়, কুকুরের চেয়েও সে অধম। কুকুর তো কুকুরকে জিজ্ঞাসা করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি রোজা রাখলে না কেন, কি বলেন? ছাগল বেড়াকে বলবে না তুমি রোজার মাসে রোজা রাখলে না কেন, আমাকে আপনাকে প্রশ্ন করবে তুমি রোজা রাখলে না কেন, ঠিক কিনা? আর কিছু শ্রেণীর মানুষ আছে, গ্যাস্ট্রিকের ব্যথা তার রমজান আসার আগের থেকেই শুরু করে, মানুষকে দেখায়, নাভির নিচে হাত দিয়ে বলে আমার গ্যাস্ট্রিক আসেনি। এরাও কি মানুষের সাথে বাহানা করে? আল্লাহ তাআলা বলে এরাও কুফরি করতেছে। হাসরের ময়দানে এদেরকে কুফরের কাফেরদের সাথে তাদের সঙ্গবদ্ধ করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে যে মুসলমান দিনের বেলা খানা পিনা করলো, তার প্রতিটা লুকমা, প্রতিটা দানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন এমন একটা পোকা মাকড় বানাইবে যে পোকা মাকড়টা তাকে দংশন করবে, 70 ফিট মাটির নিচে যে চলে যাবে, আবার একটা ধ্বংস করবে, আবার মাটির উপরে চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 12টি মাস তোমাকে দিয়েছে আল্লাহ তাআলা, 11টি মাস তুমি যেমনি ভাবে চলেছো, খানা পিনা করেছো, আল্লাহ তাআলা নিষেধ করে নাই, নিষেধ করেছেন। কিন্তু একটি মাস তোমাকে দিয়েছিল সিয়াম সাধনার জন্য, তুমি একটি মাস তোমার পেটকে বেঁধে রাখতে পারো নাই। তুমি কি মুসলমান? তুমি কি কখনো চিন্তা করেছো তোমার একদিন মৃত্যুবরণ করতে হবে? ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্যে হাসরবাসীর সম্মুখে তাকে শাস্তি দেওয়া হবে রোজা না থাকার কারণে। কিন্তু মুসলমান মানুষকে ভয় পাচ্ছে, আল্লাহকে ভয় পায় না। দোকানপাটের দিকে যে দেখবেন, হ্যাঁ পর্দা, 11 মাস পর্দা থাকে না, রমজান আসলেই কি দোকানে পর্দা হয়, কিন্তু তাদের ঘরে কোনো পর্দা নাই। বেহায়াপনা, মহিলাদেরকে বেহায়াপনা রাস্তায় ছেড়ে দিয়েছে, দোকানে পর্দা করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যবসায়ীদেরকে হাসরের ময়দানে ধরবে, তুমি দিনের বেলা খানা পিনা করাইছো, ওই যতগুলি লোককে সে খানা পিনা করাইছে,
ওই প্রত্যেকটা লোকের গুনাহ তার মাথার উপরে বোঝা বেঁধে আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে ওঠে। যে আমি ব্যবসা করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি সন্ধ্যার পরে ইফতারের পরে যে রাত 10টা 11টা 12টা পর্যন্ত ব্যবসা করো, দিনের বেলা যে তুমি ব্যবসাটা করেছো তার চেয়ে দ্বিগুণ ব্যবসা তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায়। কিন্তু আমরা কি করি, দিনের বেলা আমি খানাপিনা করাইতেছি, আমার দোকানে পর্দা দিয়ে দিছি, বাড়ির মধ্যে কোনো পর্দা নাই, কখনো বাড়িতে পর্দা রাখি নাই, কিন্তু দোকানে রমজান মাসে আমি পর্দা দিয়েছি। ওই ধরনের ব্যবসায়ীদেরকে হাসরের ময়দানে ওঠানো হবে। যতগুলি লোককে সে দিনের বেলা খানাপিনা করাইছে, এই সকলের গুনাহগুলো তার মাথায় দিয়ে আল্লাহ তাআলা ওই দিন তার বিচারের কাঠ করায়। তারপর এই রমজান মাস আসছিল আমার আপনার গুনাহ মাফ করানোর জন্য, আর এই রমজানে আমি বেশি বেশি গুনাহ করেছি, ঠিক কিনা? আমি কখনো চিন্তাও করি না যে আমি মুসলমান, আল্লাহর সকল বিধানগুলো আমার মেনে চলতে হবে। আর এই রমজানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত পুরস্কার দিবেন, এটাও আমি কোনোদিন কল্পনা করি না। যেরকম একটা নফল করলে ফরজের সওয়াব হয়, তদ্রূপ একটা গুনাহ করলে আল্লাহ তাআলা এটাকে ডাবলে পরিণত করেন। কি বলেন? রমজানে গুনাহ করলে এটাকে কি ডাবলে পরিণত করেন। এই জন্য মুসলমান কখনো দিনের বেলা খানাপিনা করতে পারে না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল পুরুষদের জন্য, ওই সকল মুসলমানদের জন্য, ওই নাফরমানদের জন্য বলে দিয়েছেন তোমরা ঈদগাহে আসবে না, তোমাদের জন্য ঈদ নয়, তোমরা যদি ঈদের মাঠে আসো, যাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন আল্লাহ তাআলা, তারা লজ্জিত হবে। আপনি খেলায় অংশগ্রহণ করেছেন, ফার্স্ট অথবা সেকেন্ড থার্ড হয়েছেন, যারা হয়েছে তারা পুরস্কার পাবে, যারা খেলায় অংশগ্রহণ করে নাই তারা পুরস্কার পাবে। কে পাবে? যারা খেলা অংশগ্রহণ করে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারাই তো পাবে। কি বলে? না, যারা অংশগ্রহণ করে নাই তারা পাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, ও পৃথিবীবাসী, তোমাদের জন্য রমজান মাসকে ফরজ করা হয়েছিল। দিনের বেলা খানাপিনা তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছিল। তুমি দিনের বেলা পেট ভরে খাইলা, আর ওই ব্যবসায়ীদেরকে বলেন, ও ব্যবসায়ী, তুমি দিনের বেলা তোমার দোকান থেকে হারাম খাওয়াইলা। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আমি নবী ওই দিন তোমাদেরকে উম্মত বলে ঘোষণা দিব না। বন্ধুরা, আমার রমজান মাস এসেছিল আমার আপনার গুনাহকে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, দিনের বেলা যারা খানাপিনা করলো, ও দুনিয়াবাসী, ও কম ভক্ত, তুমি কখনো ঈদগাহের ময়দানে প্রবেশ করবে না। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, ও দুনিয়াবাসী, যারা দিনের বেলা খানাপিনা করেছে এদেরকে তোমরা চিহ্নিত করে করে ওই ঈদগাহে যেন তারা প্রবেশ না করতে পারে, ওদেরকে চিহ্নিত করে রাখো। আর এই সমাজ থেকে তোমরা তাদেরকে বিতাড়িত করে দাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যারা মানে না, মুসলমানের সমাজে তাদের কোনো ঠাঁই নাই। এই সমাজে দেখা গেছে মুসলমান নামদারি আসেনি, দিনের বেলা একটা রোজাও রাখে না, আছে না এরকম পরিবার? কি বলেন? এরা আবার মুসলমান দাবি দেয়। আর আল্লাহ রাসূল বলছে এরা হলো কাফেরদের অন্তর্ভুক্ত, এরা মুনাফিকদের অন্তর্ভুক্ত। এদেরকে যারা মুসলমান বলবে এরা মুসলমান নয়, কারণ এরা তো ঈমান হারা না। রোজা রাখা যে রাখতে হবে, এটা কি ঈমানের একটা দায়িত্ব না? আল্লাহ তাআলা আমার আপনার উপর ফরজ করে নাই?
আমি এই বিধান মানলাম না, আমি কি মুসলমান দাবি করতে পারবো না? হ্যাঁ, অসুস্থতার কারণে আমার রোজা আমার ভাঙতে হয়েছে, সেটা হলো আলাদা কথা, কিন্তু আমি একেবারেই রোজা রাখি না। এরকম পরিবার আছে, এই গ্রামে নাই? একজনও রোজা রাখে না, আছে না এরকম? সে মানুষ না ছাগল এইটাও সে নিজে জানে না। মানুষকে ভয় পায় যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তাকে সে ভয় পায়। এই জন্য বন্ধুরা আমার, রমজান মাস এসেছিল আমার আপনার গুনাহকে পুরে সারখার করে দেওয়ার জন্য। এই রমজান মাসে যিনি রোজা রাখলো না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ওয়াঈদ ঘোষণা করেছেন, ওরে মুকম্মত উম্মত, তুমি ঈদগাহে প্রবেশ করো না, তোমার জন্য ঈদের নামাজ নাই। তার জন্য ঈদের নামাজ কি বলে? যে রোজাই রাখলো না, যে খেলায় অংশগ্রহণ করলো না, সে পুরস্কার নেওয়া আশা কখনো করতে পারে? আল্লাহর রাসূল ওয়াঈদ ঘোষণা করেছেন, ধমকি দিয়েছেন, মুকম্মত তুমি কখনো, তোমার জন্য তো ঈদের নামাজ, তোমার আবার ঈদ কি? তোমার জন্য তো ঈদ বলতে শব্দটাই নাই, কারণ তুমি তো রোজাই রাখো। এরকম মুসলমান আছে না? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাহাবীরা, এই সমাজে ঘুরে ঘুরে দেখো কারা রোজা রাখে না, তাদেরকে চিহ্নিত করো, তাদের জন্য ঈদগাহে আসা নিষেধ। হ্যাঁ, তারা যদি তওবা করে যে বুঝতে পারি নাই, এই বছর রাখতে পারি নাই, হ্যাঁ তওবা করতেছি, তওবা করে যদি ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করবেন, অবশ্যই মাফ করবেন। কিন্তু এই বছর রোজা রাখছি না, মনে মনে তওবা করতেছি, এই বছর জাগা আসে, সমাজ আমাদের আগামী বছর আসলে রোজা রাখবো। আগামী বছর যে তুমি বাঁচবা, এটা তোমার কোন বাপের গ্যারান্টি দিচ্ছে? কি বলে? কে গ্যারান্টি দিল? তোমার কোন বাবাই গ্যারান্টি দিল যে তুমি আগামী বছর রমজান মাসে বাঁচবে? এই গ্যারান্টিটা কোনো পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে? এরকম মানুষ আছে না, এই বছর বাইসে জায়গা সমাজের মধ্যে থাকতে, একটু চিন্তা ভাবনা করে এই সমাজপতিদেরও দায়িত্ব আছে, যারা এরকম মুসলমান, নামদারি মুসলমান, এদেরকে কাটছেট করে তাদেরকে আলাদা রাখা। এরা সমাজের কীরা, এরা সমাজের হিংস্র, সমাজের বিষাক্ত সাপ, ঠিক কিনা? এদেরকে দেখে দেখে আল্লাহ রাসূল বলছে, এদেরকে দেখে দেখে আলাদা সাইড করো, এদেরকে সমাজ থেকে বিতাড়িত করে দাও। এরা সমাজ হতে পারে না, সমাজের সদস্য হতে পারে না, কারণ এরা সুশৃঙ্খলতাই কি বুঝে না, এদের মধ্যে সুশৃঙ্খলতা। আর এরকম রোজাদার আছে, রোজা রাখে, জীবনেও নামাজ পড়ে না, কিন্তু একটা রোজাও ভাঙ্গে না, আছে নাকি? একটা রোজা ভাঙ্গে নাই, কিন্তু নামাজ এক বেলা আছে না? এরকম আমি গত জমায় আলোচনা করেছি, এদের প্রভু দুইটা। কয়টা? এরা দুই খোদা, মানে এরা হলো মুশরিক হিসাবে হাসরের ময়দানে দাঁড়াইবে। আল্লাহ বলবে, তুমি রোজা রাখছো, আমার হুকুম নামাজ। কার হুকুম? নামাজ কি তোমার বাবার হুকুম ছিল? বলবেনি? আর কিছু মানুষ আছে মুসলমান, রোজা রাখে, ফিরে হুকুম মানে আসেনি। আমার বাবাই বলছে একটা রোজা সারা মাস রাখবো, কিন্তু একদিন মাত্র নামাজ পড়বো, আসেনি? সমাজে আছে না এরকম মানুষ? আসির বাবাই বলছে রোজা রাখছি সারা মাসে, কিন্তু নামাজ বাবাই বলছে নামাজ একটা সেজদা, আসেনি? এরকম এরকম মানুষ আছে না সমাজে? কি বলেন? অনেক আছে, আমরা দেখি তো সমাজে। চুল একেবারে মহিলা না পুরুষ সে বুঝাই যায় না, কোমর পর্যন্ত চুল রাখছে আর রোজা রাখছে, কিন্তু নামাজ একত্র পড়ে না। বলে বাবার হুকুম, নামাজ পড়া লাগে। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ,
বলবো সেদিন আমার খোদা ছিল ইব্রাহিমের রূপ। আছে না এরকম? অনেক মুসলমান আছে সেদিন বলবো আমি খাজা বাবার রূপ। ওই দিন আমি বলবো পীর বাবা আমার কি ইব্রাহিম বাবার লোক আমি। আছে না এরকম? এরকম রোজাদার পৃথিবীর জমিনে অনেক আছে, মুসলমানের ক্যাটাগরি অনেক আছে। এই জন্য এই রমজান মাস আসছিল আমার আপনার কাছে, আমার আপনাকে শুধরানোর জন্য, আমার জীবনের গুনাহগুলোকে একেবারে পুড়ে ছাই করে আমাকে পবিত্র করার জন্য। এখন আমরা মুসলমানরা আমরা নিজেরাই ক্যাটাগরি বানিয়ে নিয়েছি, আমলের ক্যাটাগরি। রোজা রাখবো কিন্তু নামাজ পড়ব। কিছু মুসলমান আছে রোজা রাখে না কিন্তু নামাজ পড়ে। আছে না এরকম? রোজা রাখে না নামাজ পড়ে, তাহলে বোঝা গেল সেও দুই খোদা মানে। নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। রোজা সে ওইটা মানে, তাহলে বোঝা গেল রোজাটা আরেকজনের হুকুম, নামাজটা কি আল্লাহর হুকুম। তাহলে সে কয় খোদা মানে? দুই খোদা। হাসরের ময়দানেও তাকে ওই দিন মুশরিক হিসাবে দাঁড় করানো হবে যে আল্লাহর সাথে তুমি কুফরি করেছো, শিরক করেছো, কারণ তুমি নামাজ পড়ছো, রোজা রাখো। এই জন্য আমাদেরকে এই ধরনের মাসালাগুলি দেখে আমার চিন্তা করে আমার প্রত্যেকটা আমল করতে হবে। এই জন্য আমি রোজা রাখবো, নামাজ পড়বো না, নামাজ পড়বো, রোজা রাখবো না, এটা আমি দুই খোদার ইবাদত করলাম। এটা আমার ব্যক্তিগত মত, আমি বুঝি নাই। অনেকে আছে বুঝে না, নামাজ পড়ে না, রোজা রাখে, আসলেই বুঝে না, ঠিক কিনা? এরকম এক শ্রেণীর লোক আছে যে নামাজ পড়ে না, অলসতাও না, আসলে এমনিই বসে রয়েছে, নামাজের কোনো দাগ দাঁড়ে না, কিন্তু রোজাকে মনে করে রোজা না রাখলে সর্বনাশ, রোজা রাখতে হবে। এরকম আসেনি মুসলমান, সে বুঝে না। আল্লাহ তাআলা এই ধরনের লোকদেরকে মাফ করবেন। সে কিছুই বুঝে না এবং সমাজের কেউ তাকে জানায়ও না। এরকম মানুষ আছে না? ঈদের নামাজ যে পড়তে হবে এটাও জানে না, সমাজ তাকে কিছুই জানায় নাই, সমাজ কিছু বলে নাই। এই জন্য আমাদের সমাজের দায়িত্ব হলো কি, সমাজের যারা সদস্য আছে তাদেরকে এরকম মাসে একদিন, 2 মাসে একদিন এরকম পরামর্শ সভা করা যে আমরা সমাজবদ্ধ হয়ে এই মসজিদ ভিত্তিক সমাজ করব। আপনার সমাজে থাকতে হলে নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবীদেরকে দায়িত্ব দিয়েছেন। তার ইমামতিতে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সমাজকে এরকম কি পরিশুদ্ধ করেছেন। এটা আমাদেরও কি দায়িত্ব। রমজান শুধু আসছে আমি মসজিদে বসেই আমি সবকিছু শেষ করলাম, এটা দায়িত্ব না। সমাজের সকল মানুষকে আমরা চিহ্নিত করি, কে রোজা রাখলো না, কে রোজা রাখলো, এগুলি আমাদের কি দেখার বিষয় আছে। এই জন্য সমাজপতিদেরকে আল্লাহ তাআলা ওই দিন ডাকবে, তুমি কি তোমার এই সমাজের এই সদস্যকে জানিয়েছিলে রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, তাকে আল্লাহর হুকুম মানতে হবে, এগুলি কি তাকে তালিম দিয়েছিলে? এগুলি সব কিছু সমাজপতিদেরকে ওই দিন আল্লাহ তাআলা কি ডাকবেন। সমাজপতিদের দায়িত্ব কি ছিল? এই রমজান কেন আসছিল? এই রমজান আমার আপনার জন্য কেন আসছিল এই সম্পর্কে আমরা কেউ জানি না। এই রমজান তো আসছিল আমার জীবনের সকল গুনাহগুলোকে পুড়িয়ে ছারখার করে দিয়ে আমাকে পবিত্র করার জন্য। বন্ধুরা আমার, আজকে আমরা যারা রোজা রাখি না তাদের বিষয় হলো আমার আজকের আলোচনা, যে রোজা রাখছেন না, আজকে আপনি তওবা করেন। এই তওবা করলে আল্লাহ কি ক্ষমা করবে না করবে না, এই বিষয় নিয়ে আমি আমার আলোচনা করব। যে আমি কোরআনের যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে অনেক কুফরকে, অনেক মুশরিককে, জীবনের যে নেকের কাজ করেই নাই, বুঝেই নাই, এইরকম অন্ধকারচ্ছন্ন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন এবং অলির দপ্তরে তাদের নাম লিখেছেন। পৃথিবীর ইতিহাসে বিরল যে হাজার হাজার আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। হযরতে বাশার হাবিব মিশরের একজন শরাব পানকারী, মিশরের
মানুষদের মধ্যে এরকম শরাব কেউ পান করে নাই। পৃথিবীর শ্রেষ্ঠ শরাব পানকারী হলেন মিশরে হাবিব। জন্মের সূচনা থেকে বয়স তার ৪৫ থেকে কিতাব লেখেন ৪৮ বয়সে পদার্পণ করলেন। জীবনে কোনো দিন নামাজের দ্বার দ্বারে নাই, কোনো আমলের দ্বার দ্বারে নাই, কিন্তু মুসলমান। ওই হযরতে বাশার হাবিব একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, শরাবখানায় যাবে মদ পান করার জন্য। প্রতিমধ্যে দেখে রাস্তার মাঝে এক টুকরা আল্লাহর কালামের একটা কাগজ পড়ে আছে। প্রতিদিন মায় বলতো, বাবারে তুমি মুসলমান, মুসলমানের সন্তান, আল্লাহর হুকুম মানো, আল্লাহ আল্লাহর রাসূলের তরিকায় তোমার জীবন পরিচালনা করো। ওই বাশার হাবিব কখনো মায়ের কথা কর্ণপাত করতেন না। মা এমনি ভাবে দোয়া করতেছেন, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন একদিন তার দোয়া কবুল করলেন। বাশার হাবিব ঘর থেকে বের হয়ে শরাবখানায় যাচ্ছেন। প্রতিমধ্যে কালামে পাকের একটা হরফ, এক টুকরা কাগজ পেয়ে বাশার হাবিব হাতে নিয়ে চুমু খেতে লাগলেন। বন্ধুরা আমার লক্ষ্য করে শুনেন, কোনদিন কোনো নেক আমল করে নাই, কোনদিন মানুষের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহারও করে নাই। মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত, সমাজ তাকে বিতাড়িত করে দিয়েছে, সমাজ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। একক সমাজ ভাবে সে জীবন যাপন করতেছে। প্রতিমধ্যে কোরআনের আয়াত পেয়ে হযরতে বাশার হাবিব হাতে নিয়ে চুমু খেতে লাগলেন আর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। কে রে কমবক্ত, আমার আল্লাহর কালাম রাস্তায় ফেলে দিয়েছে, ওরে যদি আমি পাইতাম তাহলে আমি তাকে খুন করে ফেলতাম। সে আল্লাহর কালামের একটা বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত কিতাব লিখে, এই আয়াতে কারিমায় বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতের কাগজটা সে পেয়ে সে এত মর্যাদায় কোরআনের বিসমিল্লাহকে দিয়েছেন। আল্লাহ তাআলা তার এই আমলটাকে আল্লাহ তাআলা পছন্দ করছে। দেখবেন এই সমাজে কিছু মানুষ আছে নামাজ রোজা কিছু করে না, কিন্তু কিছু ভালো কাজ করেনি। তার এই কাজগুলো মানুষ কি করে? পছন্দ করে। তদ্রুপ হযরতে বাশার হাবিব এই আমলটা যখন করলেন, আল্লাহ তাআলা তার অন্তরে রহমতের শরবত ঢেলে দিলেন। হযরতে বাশার হাবিব শরাবখানায় না যাইয়া আবার বাড়িতে ফিরে আসলেন। বললেন, মাগো দেখো তো এই কাগজের টুকরার মধ্যে কি? মনে হয় আমার প্রভুর কোন কালামের হরফ। বন্ধুরা আবার তার মা বুঝতে পারলেন আমার সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মা কাগজটা হাতে নিয়ে বললেন, বাবা এটা তোমার প্রভুর কালাম, কোরআনের অক্ষর, কোরআনের আয়াত। হযরতে বাশার হাবিব মায়ের হাত থেকে নিয়ে একেবারে ঘরের উপরে টেনে দেখলেন। হযরতে বাশার হাবিব বলতেছেন, কে কমবক্ত রে আমার প্রভুর কালামের আয়াত জমিনে ফেলে রেখেছো? হযরতে বাশার হাবিব আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। বন্ধু, হযরতে বাশার হাবিব আল্লাহর দরবারে এমন তওবা করলেন যেই তওবাটা পৃথিবীর জমিনে আল্লাহর এক পাপিষ্ঠ বান্দা করেছিল। তার নাম হলো নাসুহা। নাসুহার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত লিপিবদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাশার হাবিব তওবাকে কবুল করে নিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল যাও রে যাও, ওই মিশরের মিস্রি নগরে আমার এক পবিত্র বান্দা আছে, তার নাম বাশার হাবিব। ও বসবাস করেন, কোনদিন আমি প্রভুর দরবারে একটা সেজদাও দেই নাই। গতকালকে একটা আমল করেছে। ও আজরাইল রে, যাও যাও, আমার ওই বন্ধুর জীবনটা তুমি নিয়ে আসো। হযরতে বাশার আবি এত পাপিষ্ঠ ছিল, এলাকার কোন লোক তাকে ভালো বলতো না, ভালো পেত না। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটাকে পছন্দ করেছেন। জীবনে কোনোদিন নেক আমল করে নাই, একটা নেক আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছে। হযরতে আজরাইল সম্মুখে এসে হাজির হয়ে গেল। প্রস্তুত হয়ে যাও, কুল্লুন মাউতুন ফি সাবিলিল্লাহ, তোমার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে, আল্লাহর জন্য তুমি প্রস্তুত নিয়ে যাও, প্রস্তুতি হয়ে যাও, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। হযরতে বাশার আবি আজরাইলকে বলতেছে, ভাই আজরাইল, আমি আমার প্রভুর জন্য প্রস্তুত আছি, আমাকে নিয়ে যাও। এই আমলটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই বাশার হাবির নামটা ওলির দপ্তরে লিখে দিলেন। এই জন্য বন্ধুরা আমার, কার আমল তখন আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এটা কেউ বলতে পারবে না। এই জন্য কোনো মুসলমানকে কাফের বলা যাবে না। যেহেতু আল্লাহ আল্লাহর রাসূল নিষেধ করেছেন, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় সে ফিরে আসতে পারে, আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারে, জিহাদের রাস্তায় ফিরে আসতে পারে, ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, দুনিয়ার সবচেয়ে পাপিষ্ঠ একজন ব্যক্তি ছিল নাসুহা। জীবনভর সে এত গুনাহ করেছে, এত গুনাহ করছে, একজন পুরুষ হইয়া নারীর বেশে 12টি বৎসর বাদশার দরবারে বাদশার বিবিদেরকে উলঙ্গ করে গোসল করাইছে। একজন পুরুষ নারীদেরকে উলঙ্গ অবস্থায় গোসল করায়, এটা কত বড় গুনাহ হিসাব করছেন? এরকম 12টি বৎসর গোসল করাইছে নাসুহা। প্রতিদিন 3 বার করে বিবিদেরকে গোসল করায়। বিবির বাদশার 6 জন স্ত্রী ছিল। কয়জন? বাদশার 6 জন স্ত্রী ছিল। ওই 6 জনকে তিনি প্রতিদিন 3 বার করে গোসল করাইতেন উলঙ্গ অবস্থায়। একজন পুরুষ নারীকে বেপরদায় দেখলেই তার চোখের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জিনার গুনাহ হয়। আর উলঙ্গ করে একজন পুরুষ নারী হয়ে 12টি বৎসর এই নাসুহা রাজদরবারে তার বিবিদেরকে গোসল করাইছেন। ছোট ছোট গুনাহ করছেন, কি বলেন? কত হাজার পরিমাণ জিনার গুনাহ তার আমলনামায় হয়েছে, এটা হিসাব আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধরেন তাকে একেবারেই ভালোভাবে ধরে, যাকে ছাড় দেয় সে মনে করে আমারে ছাড় দিছে, কিন্তু ছেড়ে দেয় নাই। এটা কোনো মানুষ কোনোদিন কল্পনা করে নাই। নাসুহারে আল্লাহ বলছে, ও নাসুহারে, তোমারে ছাড় দিছি কিন্তু ছেড়ে দেয় নাই। আসতেছে সামনে তোমার বিপদ, তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না। এই নাসুহা এরকম ভাবে জিনার গুনাহগুলো করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত বড় পাপিষ্ঠ হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় গুনাহগার হলো নাসুহা। একদিন হঠাৎ করে রাজদরবারের
রাজার বড় বিবি সাহেবের হাতের আংটিটা হারানো গেছে। বাদশাহ এত আদর করত বড় বিবিকে, যখন শুনলেন তার হাতের আংটিটা হারানো গেছে, বাদশাহ ঘোষণা করে দিল, সকল গেটগুলো তালা লাগিয়ে দাও, কারণ আমার বিবির হাতের আংটি হারানো গেছে, এটা এখানে রাজদরবারের আমার কর্মচারী ছাড়া আর কেউ নেয় নাই, ঠিক কিনা? বাদশাহ একেবারে ঘোষণা করে দিলেন, গেট লাগাই দেওয়া, কেউ বের হওয়া আর আসা যাওয়ার ক্ষমতা নাই। এদিকে বাদশাহ ঘোষণা করেছেন যে চেক করো, রাজদরবার চেক করো বিবির আংটি কোথায় হারানো গিয়েছে। এরকম সে চেক করতেছে, এরকম 2 দিন 3 দিন চলে গেল। 3 দিন পরে বাদশাহ ঘোষণা দিয়েছেন যে রাজদরবারে, আমার রাজদরবারে প্রত্যেকটা কর্মচারী মহিলা যারা আছো তাদের প্রত্যেকের কাপড় খুলে চেক করা হবে। বলেন তো এখন একজন কি মহিলা না পুরুষ? কত বছর ছিল? আর তার প্রধান দায়িত্ব ছিল তার বাদশাহ বিবিদেরকে গোসল করানো। কেমনে গোসল করানো? উলঙ্গ করে গোসল করাইছে। সে যে পুরুষ, এখন তার কাপড় খুললে বোঝা যাবে? ওই নাসুহার পালপিটিশন লেগে গেছে, সর্বনাশ। আমার কাপড় যদি উলঙ্গ করা হয়, আমি যে পুরুষ, বাদশাহ তো বুঝে ফেলবে আমার ফাঁসি ছাড়া আর কিছুই হবে না, ফাঁসি ছাড়া কিছু হবে না। বাদশাহ ঘোষণা করছে প্রত্যেকটা নারীদেরকে কাপড় খুলে চেক করা হবে। বন্ধুরা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এরকম পাপিষ্ঠকেও মাফ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাপিষ্ঠ ব্যক্তির নামে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে। ওই নাসুহা চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল, প্রভু গো, 12টি বৎসর আমি পুরুষ হয়ে নারীদেরকে উলঙ্গ অবস্থায় গোসল করাইছি, এত পাপ করছি, তুমি ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ দেখে না, জানেনি কেউ? আল্লাহ তুমি ছাড়া আর কেউ জানে না। যদি জানতো আগে আমার গলা কেটে ফেলতো, কারণ এমন এক দরবারে আমি এই কাজটা করেছি। দেশের প্রেসিডেন্টের স্ত্রীদেরকে আমি উলঙ্গ অবস্থায় গোসল করাইছি, এত পাপ করেছি প্রভু। আজকে যদি আমাকে চেক করা হয়, অবশ্যই অবশ্যই আমার ফাঁসি হয়ে যাবে। প্রভু, গুনাহ করেছি, গুনার চেয়ে তো তোমার রহমত অনেক বড়। প্রভু গো, আমি জীবনের খালেস তওবা করতেছি, এই বিপদ থেকে যদি আমাকে বাঁচিয়ে দাও, আর জীবনে কোনোদিন তুমি আল্লাহর নাফরমানি করব না। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাটা, তার কথাগুলো পছন্দ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার বান্দা, তুমি আমাকে ডাক দিয়েছো, তওবা করেছো, বিপদ থেকে মুক্ত করার দায়িত্ব আমি প্রভুর। জানে যা, আমি আল্লাহ তোমার তওবাকে আমি কবুল করেছি, এই বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিলাম। প্রতিমধ্যেই খবর হয়ে গেল বাদশার বড় বিবির আংটি পাওয়া গেছে। সুবহানাল্লাহ। ওই নাসুহা আনন্দে আত্মহারা হয়ে বাদশার দরবারে গেলেন। বাদশাহ মহোদয়, 12টি বৎসর আমি প্রাণ ভরে আপনার বিবিদের খেদমত করেছি, আর আমি কোনো কাজ করতে চাই না, লেবারির কাজ করব না, আমি আমার প্রভুর নিদর্শনে আমি চলে যাব, আর কোনোদিন দুনিয়ার কোনো মানুষের খেদমত করব না, দুনিয়ার কোনো মানুষের কাজ করব না, একমাত্র আমার সৃষ্টিকর্তা আমার প্রভুর কাজে আমি ব্যস্ত থাকব। মানুষ যখন বিপদে পড়ে আল্লাহকে বেশি ডাকেনি, যখন বিপদ যায় চলে যায় আল্লাহকে ভুলে যায়, ঠিক কিনা? পেট ব্যথা হইলে প্রভুকে এমন ডাকে, ডাক্তার কবিরাজ ভালো করতে পারে না।
ওই সময় শুধু বলে আল্লাহ তুমি আমারে বাঁচাও, ঠিক কিনা? তখন আল্লাহকে চিনে ওই নাসুহা ব্যক্তি বিপদগামী যখন হইলেন, ওই বিপদে পড়ে গেলেন, ওই বিপদ থেকে আমার আল্লাহ তাকে মুক্ত করে দিল। ওই নাসুহার জীবনে কোনোদিন কোনো সংসার করে নাই, কোনো মানুষের দুনিয়াবি কোনো কাজ করে নাই। কিতাব লেখে মদিনায় এসে রাসূলের দরবারে রওজা পাকের কিনারায় বসে বসে থাকতো। মানুষ কিছু দিলে তা পান করত, নতুবা খাওয়ার কোনো চিন্তা করত না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নাসওয়া ব্যক্তির মক্কা মদিনায় ইতিহাস রচিত হয়েছে। হঠাৎ করে নাসুহা ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল। মক্কার আরবের বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন, আমার এক বন্ধু অমুক জায়গায় মৃত্যুবরণ করেছে, তোমার দায়িত্ব হলো মক্কা মদিনার সকল মানুষ নিয়ে জানাজায় অংশগ্রহণ করা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এত বড় পাপিষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পুরা পবিত্র কালামে ওর নামে একটা আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমরা তো এত পাপ করি নাই, কি বলে আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা কেন করবে? অবশ্যই ক্ষমার যোগ্য আমরা হতে হবে। আল্লাহর কাছে আপনার কি করতে হবে? ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে যে রোজা রাখতে পারি নাই, আল্লাহ আমাকে যদি হায়াতের জিন্দেগি দাও, আগামী রমজান মাসে ইনশাআল্লাহ একটা রোজা ভাঙবো না, এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। এরকম তওবা আমরা করতে পারি না? কি বলে? নাসুহার মতন তওবা করতে পারি না? যদি করি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বাহানা তালাশ করেন যে বান্দা তুমি বাহানায় আসো, তুমি এমন কাজ করো যে কাজটা আমি আল্লাহর দরবারে পছন্দ হবে, আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উসিলায় আমি তোমাকে কি করব? মাফ করে দিব। তো বন্ধুরা আমার, এই রমজান মাস আসছিল আমাকে আপনাকে পরিশুদ্ধ করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য। পরিশুদ্ধ এবং পরিচ্ছন্ন কি? আমার আপনার গুনাহকে আল্লাহ তাআলা কি একেবারে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য রমজান আপনার কাছে পাঠিয়েছেন। এর জন্য আর কিছু নয়। আমি আপনি কতটুকু আমল করতে পেরেছি, আমি আপনি কতটুকু আমলের জিন্দেগি করতে পেরেছি, এটাই দেখার বিষয়। যারা একটা রোজাও রাখেন নাই, আজকে থেকে তওবা করেন যে আল্লাহ আমি বুঝতে পারছি, হযরত যে আলোচনা করেছে বুঝতে পেরেছি, আমার একদিন আল্লাহ তোমার কাঠগড়ায় দাঁড়াইতে হবে, যে আরো 2টা বা 3টা রোজা আছে, এটা আল্লাহ হস্তে আমি কি ভাঙবো না, থাকবো। এরকম নিয়ত যদি আপনি করতে পারেন, খোদার কসম করে বলছি, মসজিদ থেকে আপনি পুত পবিত্র হয়ে ঘরে ফিরে যাবেন। আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবে। এই 3টা রোজার বিনিময়ে একটি মাসের রোজা সব আপনাকে আল্লাহ তাআলা আপনার আমল নামায় দেবে, যদি খালেস তওবা করতে পারেন। যার 2টা 3টা রোজা আছে, আল্লাহ একটাও তো রাখতে পারি নাই, আল্লাহ এই 2-3টা রোজা আছে, এগুলি তো রাখবই, আগামী রোজা কোনোদিন ছাড়বো না। আল্লাহ যদি তুমি আমাকে হায়াত দাও, এরকম নিয়ত করে যদি আপনি তওবা করে মসজিদ থেকে বের হয়ে যান, খোদার কসম করে বলছি, আল্লাহ তাআলা আপনার এই 1 মাস রোজা রাখার, আমরা যে 1 মাস রোজা রেখেছি, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিবে এবং আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। খালেস তওবা করলে, আল্লাহ তওবা যদি কবুল করে, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য বন্ধুরা আমার, আমরা মুসলমান, আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো যে আমি আপনি মুসলমান নয়, পৃথিবীর জমিন থেকে সকল মানুষগুলো একদিন বিদায় নিতে হবে, কিন্তু মুসলমানের তো হিসাব হবে। কি বলেন? মুসলমানের হিসাব হবে, বেদিনের হিসাব হবে না। বেগাইর হিসাব, কোনো হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবে। আর প্রত্যেকটা মুসলমানকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে। এই জন্য যেহেতু আমার আপনার আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতেই হবে, যেহেতু আপনি নামে মুসলমান হন আর যেভাবেই মুসলমান হন, আল্লাহর দরবারে কি হাজিরা আমার আপনার দিতেই
হবে। এই জন্য আসুন আমার জীবনকে পরিশুদ্ধ করে নেই, তৌবা করে আল্লাহর দরবারে আমি খালেস তৌবা করে আমার জীবনকে সুন্দর করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন। সকলে বলি আমিন।